চট্টগ্রামের কর্ণফুলীর মৈচারটেক সিডি আবাসিক মাঠের কোরবানির পশুর বাজারে এসেছে 4টি উট। উটগুলো দেখতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। প্রতিটি উটের দাম চাওয়া হচ্ছে 30 থেকে 35 লাখ টাকা। ইতোমধ্যে একটি উট বিক্রি হয়েছে। এদিকে নরসিংদীতে জমে উঠেছে পশুর হাট। জেলার বিভিন্ন স্থান থেকে আসছে গরু, মহিষ ও ছাগল। ঈদের আগেই বিক্রি হবে সকল পশু, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। চট্টগ্রাম ব্যুরো ও নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে পশুর হাটে ঢুকেছে গরুবাহী ট্রাক। বাজারগুলো জমে উঠেছে। এবার বড় গরুর চাহিদাও কম। বিক্রেতাদের দাবি, নানা কারণে এবার বাজারের অবস্থা আগের মতো নেই। দামই নাই, দাম পাওয়া যাচ্ছে না। আর পানিতে গরু বেচা কিনাও নাই। প্রাইস রিজনেবল, একদম রিজনেবল আছে, কিন্তু বৃষ্টির জন্য কাস্টমার এখন নামতেছে না। নগরীর মৈচারটেক সিডি আবাসিক মাঠ পশুর হাটের চিত্র এটি। হাজারো গরু ছাগলের মাঝে জমিয়ে তুলেছে ভারতের রাজস্থান থেকে আনা 4টি উট। দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। 3 লাখ টাকা চাইতেছে, 1.5 লাখ টাকার গরু। আপনার 4 মিঞ্জা গরু চাইতেছে 3 লাখ টাকা। গরুটা 90-80 হাজার, এইটার দাম দিই 1,25,000। দাম মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে, বাকিগুলো আল্লাহর হাতে। ঈদের আগে এই উটগুলো যেন কোরবানির হাটে এক নতুন প্রাণ শক্তি এনে দিয়েছে। হাটের আসলে চট্টগ্রামের আমেজই আলাদা থাকে সব সময়, আর এবার যেহেতু উট আসছে তাহলে আরো বেশি আমেজ। না, আমার মতে এখানে অনেক দর্শকরা আসছে, দেখতেছি সবাই উটের জন্য অনেক এক্সাইটেড। উটগুলো খামারে আনার পর দেশীয় আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে সময় লেগেছে। নিয়মিত পরিচর্যা ও বিশেষায়িত খাবারে কোরবানির উপযোগী করা হয়েছে বলে জানান বিক্রেতা। 4টা উট ছিল, একটা বিক্রি হয়ে গেছে 27 লক্ষ টাকা। আরো 3টা আসবে ইনশাল্লাহ। বুট্টি গরু আসবে, দুব্বা আসবে, এগুলো সব বেনাফুল থেকে আসতেছে। প্রতিটি উটের দাম চাওয়া হয়েছে 28 থেকে 35 লাখ টাকা। ইতোমধ্যে একটি উট 25 লাখ টাকায় বিক্রি হয়েছে। বাকি 3টি বিক্রয়ের অপেক্ষায় আছে। নরসিংদীতে এবছর হাটগুলোতে দেশি গরুর সংখ্যাই বেশি। দেশি, শাহিওয়াল, সিন্ধি, ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরুতে হাটগুলো ভরপুর। আসছে বিভিন্ন প্রজাতির ছাগলও। হাটের পশু কমতি না থাকলেও কমতি রয়েছে ক্রেতার। গরুর রেট মনে করেন কাটে বেচমু, বেচার ওই তো লোক দেই না। বাজারও যাইছি, একটা লোকে জিগাইলই না। এই যে আইনা দাঁড়াই রইলাম, একটা গরু কেউ জিজ্ঞাসা করে নাই এখন পর্যন্ত। গরু দেখলাম ভালোই, বেচা কিনা হইতেছে, ভালোই বেচা কিনা, খারাপ না। এদিকে সাধারণ মানুষের কথা চিন্তা করে হাটে বিক্রিত পশুর উপর খাজনাও কমিয়েছে ইজারাদাররা। আমাদের গরুর প্রতি 1500 টাকা এবং খাসি প্রতি 300 টাকা করে নেওয়া হবে। যা দেখে আমরা আজকে আপনারা দেখবেন যে বিশাল এই হাটের মধ্যে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো হট্টগোল নাই। স্থানীয় বাজারে যেন দেশের বাইরে থেকে পশু আমদানি না হয় সেদিকে সজাগ রয়েছে সরকার, জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। আইন শৃঙ্খলা বাহিনী যারা থাকবেন, আমাদের জেলা প্রশাসনের সামনে জেলা প্রশাসক মহোদয় থাকবে, তাদের সাথে কথা হয়েছে যেন কোনোভাবেই যেন আমাদের বাংলাদেশে কোনো বর্ডার দিয়ে যেন গবাদি পশু আমাদের দেশে না ঢোকে। কারণ আমাদের দেশে যে চাহিদা রয়েছে, আমাদের দেশে উৎপাদিত যে গবাদি পশু আছে, এটা দিয়ে আমাদের গত 2-3 বছর চাহিদা পূরণ হয়েছে এবং আমরা আশাবাদী এবছরও চাহিদা পূরণ হবে। জেলায় 85,060টি কোরবানি পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত করা হয়েছে 95,000-এর উপরে পশু। এসটিভি নিউজ ডেস্ক।